আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মদিনার মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। কি যেন দুজনা বলা বলি করলেন। কিছুক্ষণ পরে মদিনার মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করে মদিনার মসজিদে নববী শরীফের বাইরে দাঁড়িয়ে বললেন, এ মদিনার মুনাফিকেরা, শুনে রেখে দে, 3 দিন ধরে আমার নবীকে খুঁজে খুঁজে পাচ্ছি না। আমার নবীকে খুঁজতে বার হচ্ছি। আমি ওমর তোদেরকে বলে যাই, যদি আমার নবীর 1 যাররা পরিমাণ কোনো ক্ষতি হয়ে যায়, আমি তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধর আর গদ্দার আলাদা করে দেব। ওমর বলেছে। ওমর যে রাস্তায় যেত সে রাস্তায় 30 দিন শয়তান যেত না। সব ভয়ে থরথর করে কাঁপছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা বার হয়ে গেলেন মরুভূমি জায়গা। সামনে একটা পাহাড় পড়ে গেল। কে যেন ওই পাহাড়ের উপরে বসে আছে। আল্লাহ নবীর দুজন সাহাবা চলে গেলেন। আগে যে দেখেন পাহাড়ের উপরে বসে থাকা ওই ব্যক্তিটা অন্য কেউ নন, উনি হচ্ছেন মদিনার একজন রাখাল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? আমাদের নবীর সংবাদ নাকি বলতে পারবে? মদিনার রাখালটা বলল, কে আপনাদের নবী? চিনি না আপনাদের নবীকে, দেখিনি আপনাদের নবীকে। তবে আপনাদেরকে একটা ঠিকানা বলি, পাহাড়ের উল্টো দিকে যে খেজুর বাগানটা দেখতে পাওয়া যায়, চলে যান ওই খেজুর বাগানের ভিতরে। যে দেখুন একজন ব্যক্তি সিজদায় পড়ে যে অঝর নয়নে কাঁদিতেছে, উনি যদি আপনাদের নবী হন, ওনাকে নিয়ে আপনারা বাড়ি চলে যান। কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল, কেউ তারা আর খাবারে মুখ দেয় না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা মদিনার খেজুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন একটা খেজুর গাছের নিচে সিজদায় পড়ে যে রোনাজারি যিনি করছেন, উনি অন্য কেউ নন, আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যে রোনাজারি করছেন, রব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? গুনাহগার উম্মতির জন্য আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এইভাবে আর কাঁদবেন না, আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। হুজুর আমি আবু বকর, আপনি তো আপনার পাক জবানে বলেছেন তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, অপর দিকে যদি আবু বকরের এক রাতের আমল চাপিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? হুজুর আপনি তো বলেছেন তামাম পৃথিবীর মানুষের সারা জীবনের আমল দাড়ি পাল্লার একদিকে, আর আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা একদিকে। আবু বকরের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার জীবনের স্তনে কি গুলো আপনার গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি সিজদা থেকে মাথাটা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আপনি তো নূরের জবানে বলেছেন আকাশে যত পরিমাণে নক্ষত্র রয়েছে, আকাশে যত পরিমাণে তারকা মণ্ডলী রয়েছে, এত পরিমাণে নেকি, এত পরিমাণে সওয়াব আল্লাহ যদি কারো আমল নামায় দিয়ে থাকে, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম ওমরের আমল নামায় আল্লাহ দিয়েছে। আকাশে যত পরিমাণে নক্ষত্র তারকামণ্ডলী আছে, এত পরিমাণে নেকি যদি আল্লাহ কারো আমল নামায় দিয়ে থাকেন, ওমরের আমল নামায় দিয়েছে। হুজুর আমি ওমর জীবনের নেকিগুলো আপনার কদমে দিয়ে দিলাম, সিজদা থেকে মাথাটা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুলছেন না। রাসূলুল্লাহ কাঁদছেন কাদের জন্য? একটু কথা বলেন। উম্মতের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী পাকে সামা আবু বকর, ও আবু বকর, আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, আমি দেখি কাকে ডেকে নিয়ে আসলে আমার নবী আর সিজদায় মাথা রাখবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার খেজুর বাগান থেকে বার হয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। দৌড়াতে 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 নবীর জামাতা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কাছে চলে গেলেন। ও নবী পাকের জামাতা, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, আমার নবীর খোঁজ পেয়ে গিয়েছি, তবে রাসূলুল্লাহ সিজদায় পড়ে যে গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদছেন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আমরা গিয়েছিলাম, রাসূলুল্লাহ মাথা তোলেননি। মনে হয় আপনি গেলে আল্লাহ নবী আর সিজদায় থাকতে পারবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, আল্লাহ রাসূল যখন
সিজদা থেকে মাথা তোলেননি। মনে হয় আমি গেলেও তুলবে না, বরঞ্চ এক কাজ করুন, আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে নিয়ে যান। ওরা দুই ভাই গেলে আল্লাহ নবী আর সিজদায় মাথা রাখতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাইকে নিয়ে মদিনার খেজুর বাগানের দিকে ছুটতে লাগলেন। ছুটে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। ও আমাদের নানা ভাই, আর সিজদায় পড়ে গুনাহগার উম্মতির জন্য কাঁদবেন না। আমরা দুই ভাই, আপনার গুনাহগার উম্মতি আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম, দুটোর মাঝখানে আমরা দুই ভাই চির হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুললেন, দুই ভাইকে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে হাজির হলেন। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো, আল্লাহ পাক দুটো রাস্তা দেখিয়েছে। নবী আমাদের মোহাব্বত করেন, আর শয়তান আমাদের, একটু কথা বলেন, প্রকাশ্য শত্রু। আল্লাহ জানিয়ে দিয়েছে। অথচ আমরা আমাদের জীবন গাড়িটা কোন দিকে চালাচ্ছি একবার দেখি। ও ভাইজানেরা, আল্লাহ নবী সোনার জমানে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণ মুসলমান হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার বিবি বাচ্চা, তোমার ছেলে মেয়ে, তোমার আব্বা মা অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে বেশি বেশি মোহাব্বত না করতে পারবে। মোহাব্বত, আমি যদি এখন বলি মোহাব্বত কারা করি, সবাই চার হাত পা তুলে দিয়ে বলবো ভালোবাসি। কাকে মোহাব্বত হচ্ছে? আজকে মুসলমানের ছেলেরা তাদের খাওয়া দাওয়া, চলা ওঠা বসা, তাদের প্যান্ট জামা, চুল কাটার স্টাইল সব বেঈমান বেদিন গায়ের কমদের অনুকরণই চলছে। কথা ঠিক কিনা বলে? কিছু ছেলে দাড়ি রেখেছে, হঠাৎ করে দেখি মুখে দাড়ি। কি ব্যাপার? এত দাড়ি রাখা, হঠাৎ করে এত পরিবর্তন? বলছে না হুজুর, ওই যে একটা ক্রিকেট প্লেয়ার দাড়ি রেখেছে, বিরাট কোহলি, ও সেই অনুকরণে দাড়ি রেখেছে। বিরাট কোহলিরটা তোমার পছন্দ হলো, আমার নবী বলেছে এটা তোমার পছন্দ হলো না। আল্লাহ পাকের কোন বান্দা, আমার নবী পাকের কোন উম্মতে যদি আল্লাহ নবী নাজাতের, আল্লাহ পাকের দরবার থেকে কোন রাস্তা না পান, বান্দার জীবনে কোন নাজাতের রাস্তা যদি মিল করতে না পারেন, আমার রাসূলুল্লাহর ওই উম্মতের আল্লাহ নবী, দয়ার নবী সর্বোপরি দেখতে পাবেন আমার নবীর উম্মতের মুখে আমার নবীর সুন্নাত দাঁড়িয়ে রয়েছে। ওই সময় আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার উম্মতের
জবানের মুখে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে সঙ্গে নিয়ে আমার সুন্নাতকে মুখে নিয়ে আমি জাহান্নামে যেতে দেব না, জাহান্নামের আগুনে পুড়তে দেব না। আল্লাহ আল্লাহ বলবেন আমার হাবিব আপনি যাতে রাজি, আপনি যাতে খুশি, আমি আল্লাহ পাকও তাতে খুশি। আমার হাবিব আপনার সুন্নাতকে জিন্দা করার কারণে, আপনি খুশি হওয়ার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আমার দয়ার জান্নাতকে কবুল করে নিলাম। জোরে বলতে পারলেন না? এই নবী সুন্নাতটাকে জিন্দা করতে কষ্ট। হে যুবক, হে জওয়ান, তোমরাই তো ইসলামের ফাউন্ডেশন, ইসলামের ভিত যুবকদের রক্তে। কথা ঠিক কিনা? কিন্তু আজকে যুবকেরা রূপ বদলে ফেলেছে। তুমি কি ত্যাগ করতে পারো না? আমার নবী পাকের সাহাবীদের ইতিহাস দেখো। আব্দুল উজ্জা তরতাজা নওজওয়ান যুবক, জি চাচাকে এসে বলছে, চাচা যান, আব্বা নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার প্রচার করছে, মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? চাচা বলছে, আব্দুল উজ্জা মুহাম্মদ কখনোই মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। আব্দুল উজ্জা বলল, চাচা যান, ও আমার চাচা যান, আমি কিন্তু সেই কলেমা শরীফ পড়ে নিয়েছি, যে কলেমার দাওয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছে, আমি কিন্তু কলেমা পড়ে নিয়েছি, ঈমান এনেছি। চাচা বলল, আব্দুল উজ্জা, সাবধান হয়ে যা, সতর্ক হয়ে যা, কলেমা যদি পড়িস আব্দুল উজ্জা আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা তোমার পরনা যে কাপড়টা দেওয়া আছে, ওই কাপড়টা আমি তোমার চাচা আমার দেওয়া। আব্দুল উজ্জা তোমার গায়ে যে জামাটা রয়েছে, ওই জামাটা আমি তোমার চাচা আমার দেওয়া। আব্দুল উজ্জা কলেমা যদি পড়ো, ঈমান যদি আনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি মানো, তোমার গায়ে জামাটা খুলে দিতে হবে, পরনার কাপড়টা খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বলল, চাচা যান, ও আমার চাচা যান, গায়ের জামা যদি খুলে দিতে হয়, পরনার কাপড়টা যদি খুলে দিতে হয়, আপনার বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয়, তবু আচ্ছা, কিন্তু আমি কলেমা শরীফটা ছেড়ে দেব না। জোরে বলতে পারলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাই, তুমি যা চুল কেটেছো, তোমার চুল কাটা থেকে একটা গায়ের কম হাসছে। কথা বুঝতে পারেননি? তোমার চুল কাটা দেখে একটা গায়ের কম হাসছে। প্রথমে একদল মস্তান বার হলো, ওরা বলল চুল সামনের দিকে হিপি রাখতে হবে, সামনের দিকে স্টাইল। তারপরে একদল মস্তান বেরিয়ে বলছে না, পেছন দিকে। ওরা পেছন দিকে লম্বা করলো।
এখন একদল মস্তান বেরিয়ে বলছেন না ওসব চলবে না, এদিক থেকে গোল করে ছোট করে ওপরের দিকে রাখতে হবে, আর স্টাইল। তোমার কাছে নবীর আদর্শটা জায়গা পেল না। তোমার মতো যুবক আব্দুল উজ্জা, তোমার মতো জওয়ান, তোমার মতো তরুণ, কিন্তু সে বলল চাচা যান সব ছেড়ে দেব, কিন্তু আমি কলেমা শরীফটা ছাড়বো না। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের ঘরের ছেলেরা এরা জলসা দেয়, অধিকাংশ জলসা কমিটি তো যুবক ছেলে, কিন্তু দুর্ভাগ্য এই যুবকরাই বেশি নামাজ পড়ে না। নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার জওয়ান ভাইরা, আব্দুল উজ্জার গায়ের জামাটা খুলে না হলো, আব্দুল উজ্জার পরনার কাপড়টা খুলে না হলো, আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থাতে আব্দুল উজ্জা বড় লজ্জায় পড়ে গেলেন। হাত সামনে দিয়ে জনম দুঃখিনী মায়ের কাছে হাজির হয়ে গেল। ও আমার আম্মা জান, আম্মা চোখে আঙুল দিল, চোখে আঙুল দিয়ে বলল বাবা আব্দুল উজ্জা তোমার অবস্থাটা এমন কেন? আম্মা জান কলেমা শরীফটা পড়ার জন্য চাচা জান আমার গায়ের জামা খুলে নিয়েছে, পরনার কাপড়টা খুলে নিয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আম্মা জান আপনার কাছে কি সামান্য একটু পরনার কাপড় পাওয়া যাবে? মা একটা ছেঁড়া কম্বল দিল, ওই কম্বলটা পরে আব্দুল উজ্জা মদিনাওয়ালার পথে, মদিনার পথে রওনা হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে আব্দুল উজ্জা পৌঁছে গেল। আব্দুল উজ্জা মদিনার মসজিদে নববী শরীফে যে চুপটি মেরে একটা জায়গায় বসে আছে। নবী আমার দয়ার নবী, নবী আমার দয়ার নবী জিজ্ঞাসা করলেন কে বাবা, কি তোমার পরিচয় বলো? হুজুর আমার নাম হলো আব্দুল উজ্জা, আমি কলেমা শরীফ পড়ার জন্য চাচা জান আমার পরনার কাপড় নিয়ে নিয়েছে, আমার গায়ের জামা খুলে নিয়েছে, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, তোমাদের ভাই আব্দুল উজ্জার জন্য আমি পরনার কাপড়ের ব্যবস্থা করছি, গায়ের জামার ব্যবস্থা করছি। তোমরা তোমাদের ভাইয়ের দিকে লক্ষ্য রেখো, তোমরা তোমাদের ভাইকে কোরআন শরীফ শিক্ষা দাও। তোমাদের ভাই আব্দুল উজ্জার ঈমানটা বড় মূল্যবান ঈমান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মূল্যবান ঈমান। আব্দুল উজ্জা কোরআন শরীফ তেলাওয়াত করতেন মসজিদে নববীতে, জোরে 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 কোরআন শরীফ পড়তেন। সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল উজ্জা, আল্লাহ রাসূল নাম পাল্টে দিলেন আব্দুল্লাহ যুল ওয়াজদাইন। রাসূলুল্লাহ বললেন সাহাবীরা ওর এগনেস্টে আমার কাছে নালিশ করো না, ওর ঈমান বড় মজবুত, ওকে একটু উচ্চ আওয়াজে কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে সাহাবা হুজুরদেরকে বললেন যুদ্ধের ময়দানে যেতে হবে, কিছু 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 সাহায্য করতে হবে। এই সেই যুবক, এই যুবক
যার পরনার কাপড়, যার গায়ের জামা সব ইসলামের জন্য দিয়ে দিয়েছি। আমি শুধু বলতে চাইছি, হে কি গো আমার মরিচার জওয়ান যুবক ভাইয়েরা, আব্দুল উজ্জার মতো একটা ছেলে জওয়ান, সে যদি ইসলামের জন্য তার পরনার কাপড়টা ছেড়ে দিতে পারে, সে যদি ইসলামের জন্য তার গায়ের জামাটা ছেড়ে দিতে পারে, সে যদি ইসলামের জন্য ঘরটা ছেড়ে দিতে পারে, আপনি রাসূলের কথা মানতে, আপনি ইসলামকে জিন্দা করতে, ফিতনা ফাসাদের জামানাতে আপনি পারেন না? বেশরিয়াতি পোশাকগুলোকে ত্যাগ করতে, অন্যায় জায়গাটাকে, মদের আড্ডা, গেঁজার আড্ডা, জুয়ার আড্ডা, চুল্লুর আড্ডা, তাসের আড্ডা থেকে নিজেকে সামলে নিতে, সেগুলো ত্যাগ করতে আপনি পারেন না? আব্দুল উজ্জার মতো যুবক যদি সে নিজের ঘর ত্যাগ করতে পারে, আপনি তাসের আড্ডা ত্যাগ করতে পারেন না? জুয়ার আড্ডা, মদের আড্ডা ত্যাগ করতে পারেন না? আজও মুসলমানের ছেলেরা লজ্জার সঙ্গে বলতে হয়, মদ খেয়ে রাস্তার ধারে পড়ে আছে, মদ খেয়ে বাড়িতে এসে বিবিটাকে ধরে পিটছে। কথা ঠিক কিনা বলে? মদ খেয়ে বাড়ি এসে গিন্নিকে ধরে পিটছে। আল্লাহ নবী যখন যুদ্ধের ময়দানে সাহায্যের কথাটা বললেন, আব্দুল উজ্জা আমার নবীর গেছে, আল্লাহ নবীর কাছে এসে দয়ার নবীর এখানে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা কলেমা শরীফটা পড়ার জন্য আমার গায়ের জামাটা দিয়ে এসেছি, পরনার কাপড়টা দিয়ে এসেছি, ঘর বাড়ি ত্যাগ করে এসেছি। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নেই, আপনার হাতে দেওয়ার মতো আমি আব্দুল উজ্জা, আমার কাছে আর কিছুই নেই। হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যেতে পারি, আমি যেন যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে আমার মূল্যবান জীবনটুকু, যে জীবনে আমি কলেমা শরীফ পড়েছি, আমি আমার ওই জীবনটাকে মূল্যবান জীবন মনে করি, আমার ওই জীবনটুকু আমি ইসলামের জন্য দিতে পারি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একটা গাছের বাকল ছিঁড়ে এনে আব্জার হাতে দিয়ে বললেন, যাও বাবা, তোমার জন্য, তোমার রক্ত, তোমার খুন কাফেরদের জন্য আমি রাসূলুল্লাহ পক্ষ থেকে হারাম করে দিলাম। জোরে বলুন। আমার বক্তব্য হলো, মোহাব্বত, ভালোবাসা ভালোবাসার মতো হোক। ও আমার মায়েরা, আমার অনেক মায়েরা, জননীরা শুনছেন, আল্লাহ নবী ওহদের ময়দানে, ওহদের ময়দানে বেঈমানের দলেরা আওয়াজ তুলে দিল, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু শহীদ হয়ে গিয়েছে, কুতিলা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু শহীদ হয়ে গিয়েছে। এই আওয়াজ যখন মদিনার জমিনে ছড়িয়ে পড়ল, মদিনার রমণীরা, মদিনার
মায়েরা রান্না বাড়া ফেলে রেখে উনানের আগুনটা বন্ধ করে দিয়ে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর মোহাব্বতে মদিনার রমণীরা কাঁদতে লাগলো। নবী নেই আর রান্না করব না। ওরা রান্না বাড়া বন্ধ করে দিয়ে উনানের আগুনটা বন্ধ করে দিয়ে মদিনার রমণীরা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর মোহাব্বতে কাঁদতে লাগলো। মোহাব্বত আমার মায়েরা আওয়াজ শুনছেন, আওয়াজ শুনে আবেগ ভরে ওরা নবীর মোহাব্বতে উনানের আগুন বন্ধ করে দিয়েছে। আর এরা ইউটিউবে মোবাইলে হারাম প্রোগ্রাম দেখতে দেখতে ওদিকে কখন আগুন বন্ধ হয়ে গেছে, ভাত ধরে লেগেছে, তরকারি পুড়ে গেছে। সকাল সকাল রেডি হচ্ছে, 7টায় 7:30 কি 8টায় একটা সিরিয়াল। বড় টেলিভিশন না থাকলেও ছোট টেলিভিশন খুব একটা ঘরে মিস নেই। কথা ঠিক কিনা বলে? আখিরি জামানা, আখিরি জামানা। বড় টেলিভিশন না থাকলেও ছোট টেলিভিশন খুব একটা ঘরে মিস নেই। মোহাব্বত মদিনার একজন রমণী এমনি করে ঘরের থেকে বার হলেন। মদিনার ওই রমণী উম্মে সুলাইম ঘর থেকে বার হলেন, ওদের ময়দানের দিকে ছুটতে লাগলেন। প্রতিমধ্যে একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও ভাই দাঁড়াও, কোথা থেকে আসছো? ওদের ময়দান থেকে আসছি। তুমি কি আমার নবীর সংবাদটা বলতে পারবে? তুমি কি আমার নবীর খবরটা বলতে পারবে? ওই ব্যক্তি না বলল, ও উম্মে সুলাইম, নবীর খবর বলতে পারবো না, নবীর সংবাদ বলতে পারবো না, তবে ওহদের ময়দানে নিজে চোখে দেখে এসেছি তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে। উম্মে সুলাইম বলল, এ হতভাগা, আমার আব্বা দুনিয়ায় বেঁচে আছে কি নাই জানতে চাই না, আমি জানতে চেয়েছি আমার নবী কেমন আছে। আবার ছুটতে লাগলেন, আবার একজনকে দেখতে পেলেন আসতে। একটু দাঁড়াও বাবা, কোথা থেকে আসতো? ওহদের ময়দান থেকে আসছি। তুমি কি আমার নবীর সংবাদ বলতে পারবে? ওগো উম্মে সুলাইম, নবীর সংবাদ বলতে পারবো না, তবে ওহদের ময়দানে নিজে চোখে দেখে এসেছি তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। উম্মে সুলাইম বলল, এ হতভাগা, আমার স্বামী দুনিয়াতে বেঁচে আছে কি না আমি জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। উম্মে সুলাইম আবার ছুটতে লাগলো। কিছু দূর যে আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। দাঁড়াও বাবা, কোথা থেকে আসতো? ওহদের ময়দান থেকে আসছি। তুমি কি আমার নবীর সংবাদটা বলতে পারবে? নবীর সংবাদ বলতে পারবো না, তবে ওহদের ময়দানের এক প্রান্তে দেখলাম তোমার সোনার মানে কলিজার টুকরার দেহটা খণ্ড বিখণ্ড অবস্থাতে পড়ে আছে। তোমার সন্তান শহীদ হয়ে গিয়েছে। উম্মে সুলাইম বলল, এ হতভাগা, আমার সন্তানের খবর জানতে চাইনি, আমার নবীর খবরটা জানতে চেয়েছি। আবার দৌড়াতে লাগলেন, আবার একজনের সঙ্গে দেখা হয়ে গেল। ও সুলাইম, কোথায় যাচ্ছ? ওহদের ময়দানের এক প্রান্তে দেখতে পেলাম তোমার ভাইয়ের ওটাও ক্ষত বিক্ষত অবস্থাতে পড়ে আছে। তোমার ভাই শহীদ হয়ে গিয়েছে। উম্মে সুলাইম বলল, হতভাগা, আমার ভাই কোথায় আছে জানতে চাই না, আমার নবী কোথায় আছে আমি জানতে চাই। পাগলের মতো ছুটতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য পড়ে গেল। ওই যে উম্মে সুলাইম আসছে, আব্বা শহীদ হয়ে গিয়েছে, ভাই শহীদ হয়ে গিয়েছে,
কলিজার টুকরা সোনার মানিক শহীদ হয়ে গিয়েছে, স্বামী শহীদ হয়ে গিয়েছে। আর যদি শোনাই আমার নবীকে দেখে, আমার নবীকে হয়তো কটু কটু ভাষায় কথা বলবে, আমার নবীকে গালিগালাজ করতে পারে। এ চিন্তায় আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে ঘিরে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাও, আমার রাসূলকে ঘিরে দাঁড়িয়ে যাও। উম্মে সুলাইমকে সরাসরি আমার নবীর কাছে আসতে দিও দাও। উম্মে সুলাইম ওদের ময়দানে হাজির হয়ে গেলেন। নবী পাকের সাহাবীরা, ও আল্লাহ নবী সাহাবীরা, আমার নবী কোথায় আছে বলো, আমার নবীর সংবাদটা আমাকে দাও, আমার নবীর চাঁদ মুখখানা আমাকে একটু দেখতে দাও। আমার নবীর চাঁদ মুখখানা দেখলে পরে আমি আমার আব্বা হারা, স্বামী হারা, সন্তান হারা, ভাই হারার সমস্ত যন্ত্রণা আমি সব ভুলে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। ও গো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা। দোলে শিশু নবীজি আমিনার আঙিনায়, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচায়। সেই ফুলের খুশবুতে আজ জগত গেল ভোরে, রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা। আমার ভাইরা, বাবাজিরা, আমার মায়েরা, বোনেরা, মুহাব্বত কাকে বলে, কি ভালোবাসা তারা বেসেছিল। আমার মাঝে মাঝে মনে হয় সৃষ্টির সেরা মানুষ আমরা চার পেয়ে জন্তু জানোয়ারদের কাছে হার মেনে গেলাম। কথা ঠিক কিনা বলে? সৃষ্টির সেরা মানুষ চার পেয়ে জন্তু জানোয়ারদের কাছে হেরে গেলাম আমরা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে থাকতেন। আম্মা জান হালিমাতুস সাদিয়ার কলিজার টুকরা আব্দুল্লাহ জঙ্গলের কিনারায় ছাগল চরাতে গিয়েছে। একটা ছাগলের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। বাড়িতে এসে বড় কান্নাকাটি করছে। আল্লাহ
আল্লাহ নবী বললেন, আম্মা জান, আমার ভাইজান কাঁদছে কেন? দুধ আম্মা জান বললেন, বাবা মুহাম্মদ, তোমার ভাই জঙ্গলের কিনারায় ছাগল চড়াতে যে একটা ছাগলের বাচ্চাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ নবী বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি যদি আমাকে একবার অনুমতি দেন, আমি নিজেই একটু খুঁজে দেখব ওই ছাগলের বাচ্চাটা কোথায় রয়েছে। আল্লাহ নবী, দয়ার নবী, দুধ আম্মা জানের কাছ থেকে অনুমতি নিয়ে জঙ্গলের কিনারায় চলে গেলেন। জঙ্গলের কিনারায় যে জঙ্গলে পশু পাখিদের লক্ষ্য করে ডাক দিতে লাগলেন, এ জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা, জঙ্গলে পশু পাখিরা, তোমরা কি কেউ আমার দুধু ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা কি চুরি করে এনেছো? আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ পেয়ে জঙ্গলের বাঘের দলেরা বাঘের কাতারে, গন্ডারের দলেরা গন্ডারের কাতারে, ভল্লুকের দলেরা ভল্লুকের কাতারে, কাতারে কাতার দিয়ে তারা বার হয়ে আসলো। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী গো, চিন্তা করবেন না, বিচলিত হবেন না, আপনার দুধু ভাই আব্দুল্লাহ ছাগলের পাল থেকে ওই ছাগলের বাচ্চাটা আমরাই চুরি করে এনেছি। হুজুর, এই দেখুন ওই ছাগলের বাচ্চাটা। আল্লাহ নবী বললেন, এ জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারেরা, তোমরা তো ছাগলের বাচ্চা ফেলে ফেরত দাও না, তোমরা তো ছাগলের বাচ্চা ফেলে জীবিত রাখো না, কেন তোমরা ছাগলের বাচ্চাটাকে চুরি করলে? কেনই বা তোমরা জীবিত রাখলে বলো না? জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা বলতে লাগলো। আল্লাহ পাকের হুকুমে তাদের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমরা শুনেছি আল্লাহ যদি আপনাকে না বানাতেন, তামাম মখলুককে আল্লাহ বানাতেন না। আমাদের মনে বড় আশা, আমরা আমাদের দু নয়ন ভরে আপনাকে একটা বার দেখব। আমাদের নসিবে তা হয় না, জোটে নাও, আমাদের নসিবে তা হয় না, জোটে নাও। এক জায়গায় বসে আমরা মিটিং করলাম কিভাবে আমরা আখিরি জামানা নবীকে দেখতে পাবো। আমাদের মিটিং এর সিদ্ধান্ত হয়ে গেল, আমরা যদি আব্দুল্লাহ ছাগলের পাল থেকে একটা ছাগলের বাচ্চা যদি চুরি করে আনতে পারি, ওই ছাগলের বাচ্চাটার খোঁজ করতে আখিরি জামানার নবী স্বয়ং নিজে হাজির হয়ে যাবে। আমরা তখন আখিরি জামানার নবীকে দু নয়ন ভরে দেখে আমরা আমাদের জীবনটা ধন্য করে নেব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারেরা তারা আমার নবীকে দেখার জন্য মিটিং করলো, আলোচনা করলো, মশওয়ারা করলো। আমাদের জীবনে নবী দেখার ইচ্ছা হয় বাপ? একটু কথা বলেন। নবীকে একবার কেউ যদি ইমানদার হালতে দেখে, 7টা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল রুহানি হালতে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় পৃথিবীর সব জায়গাতে যেতে পারেন। কথা বুঝেননি? রুহানি হালতে হাজির হতে পারেন। যাদের চোখ আছে তারা দেখতে পায়, যারা কানা তারা দেখতে পায় কি না। আমার আগে হুজুর বলছিলেন, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে কি নেত্র। চোখ কটা? কটা পড়লাম? 3টে। আমাদের আছে কটা? তাহলে বইতে কি ভুল পড়লাম নাকি? কথা বলেন না। আর একটা চোখ আছে, সেটা হচ্ছে অন্তর্চক্ষু। এই অন্তর্চক্ষুটা অর্জন করতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গানে দ্বীন আল্লাহ পাকের মাহবুব বান্দাদের নিকটে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন?
হিন্দুস্তানের জমিনে যিনি কলেমার দাওয়াত দিয়েছিলেন খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও পীর ধরেছেন, পীরের কাছে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন। তিনি তানার পীর খাজা ওসমান হারুনির জুতো দুখানা 20টা বছর ধরে বয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলছে পীরটির কি, পীরটির নেই, এই কটা দেশে নাকি পীর চলে। আসলে তুমি তো কানা, তুমি দেখতে পাও না। তোমার বাপ দাদা 14 পুরুষেরা পীরগিরি করেছে, পীর ধরেছে, কথা ঠিক কিনা বলেন? এই আহলে খবিসের দল বেরিয়েছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি উনি কিতাবের ভিতরে লিখে দিয়েছেন, বাবা এরা অসুস্থ হলে এদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না। বুঝতে পারেননি? একটা মুসলমান আর একটা মুসলমানের উপরে 6টা হক আছে, তার ভিতরে একটা হলো কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যেতে হয়। বুঝতে পেরেছেন? বসিরহাট হুজুর লিখেছেন এরা অসুস্থ হলে এদের দেখতে পর্যন্ত যাওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? বাবা আপনি শিয়ালদায় গেলেন, শিয়ালদা চেনেন তো? শিয়ালদায় যে আপনি বলছেন যে আমাকে টিকিট দেন, আমি মরিচায় যাব। এখন ও টিকিট কাউন্টার কম্পিউটারে দেখে দেখে বলছে মরিচায় কোনো ট্রেন যায় না। ওখানে যেতে গেলে কোথায় নামতে হবে? ট্রেনে আসতে গেলে চম্পাহাটিতে। কি তো আপনি বারবার বলছেন যে না আমি মরিচায় যাব, আমাকে টিকিট দেন। ও 2-4 বার বুঝিয়ে বলবে, বলার পরে যদি না বোঝেন তাহলে উনি বুঝে নেবেন যে তার কাটা। বুঝতে পারেননি? তার হয় কেটে গেছে, নাই কোনো জায়গায় লুজ হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। বাবা ডাইরেক্ট ট্রেন মরিচায় আসবে না, কথা ঠিক কিনা বলেন? ডাইরেক্ট ট্রেন আসবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহকে দেখিনি আমরা, দেখেছি? আল্লাহকে দেখিনি। আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে পেতে গেলে রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আর রাসূলকে চিনতে গেলে হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গনে দ্বীন আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা, তাদের পদঙ্ক অনুসরণ করতে হবে, তাদের সোহবতে যেতে হবে। এই তৃতীয় চোখটা কোনো মাদ্রাসায় নয়, ইউনিভার্সিটিতে নয়, স্কুলে নয়, পৃথিবীর কোন জায়গায় নয়। এটা কেবলমাত্র ওই হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গনে দ্বীনদের সোহবতে গেলে এই চোখটা খুলতে পারে। কথা ঠিক কিনা? চোখ যাদের দিয়েছে তারা দেখেছে। কথা বুঝেছেন? আজকে ফিতনা জামানা, 1500 বছর আগে রাসূলুল্লাহ কিন্তু এটাই বলে গেছেন। আখিরি জামানাতে আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে বিনা লাইটে চলা যেমন কষ্টকর, ঠিক আখিরি জামানাতে কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা বেছে নিয়ে চলাটাও মানুষের জন্য কষ্টকর হবে। এই জন্য শুধু ওয়াজের মজলিসে বসে বসে শোনা কথায় দুটো জ্ঞান নয়, ধর্মীয় শিক্ষার বই পুস্তকগুলোকে একটু পড়াশোনা করতে হবে। কঠিন জামানা এসেছে। আসুন, আমি যে কথা বলতে চাইছিলাম, আমার নবী জিন্দা, হায়াতুন নবী, বাকায়দা তিনি কবরের ভিতরে জিন্দা। কথা ঠিক কিনা? কবরের ভিতরে জিন্দা। আল্লাহর ওলিরাও কবরের ভিতরে জিন্দা। আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আমি আল্লাহ আমার রাস্তায় তাদের জীবনটা উৎসর্গ করে চলে গিয়েছে, ওদেরকে তোমরা মরা বলো না, মরা বলে ধারণাও করো না। বাল আহিয়াউন, বরঞ্চ ওরা ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি আল্লাহ আমার রিজিক প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটি বলতে চাইছিলাম,
যে মানুষটা নবীকে দেখেছে বারহাক, সে কি সত্য দেখেছে। শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। আমাদের নবীর দেখার ইচ্ছা হয়? এর কথা বলেন, দেখতে চান না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা দেখতে চাই, কিন্তু বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে শুলি কি নবীর দেখা হবে? হবে না? হ্যাঁ, বালিশের তলায় বিড়ির বান্ডেল নিয়ে শুয়েছে, ফজরের আজান হচ্ছে, জামাত ছেড়ে যায়, যাকে চোখ মেলিয়ে শুধু বালিশের তলা হাত রাখছে, বলে মালাকে টেনে নেই। নবী দিদার হবে না।